সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করতেছি নতুন আরেকটা ক্লাস আইপির উপরে। আমরা ম্যাক্সিমাম জায়গায় আসে যে এরকম বলে যে কিছু আইপি দেয়া থাকে, আইপি দেওয়ার পরে বলে যে এই আইপিগুলো কোন নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত, মানে প্রাইভেট নাকি পাবলিক, অথবা এরকম বলে যে এটা কি পাবলিক আইপি অথবা প্রাইভেট আইপিগুলোকে তুমি আলাদা করো। কোশ্চেনটা বলছে নিম্নের আইপি হতে, এই নিম্নের যে আইপিগুলো আছে এই আইপিগুলো হতে প্রাইভেট আইপি নির্ণয় করো এবং এর সাবনেট মার্কস দেখাও। তো এগুলো নির্ণয় করার সময় তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, কয়েকটা জিনিস তোমার মাথায় বারবার নিয়ে আসতে হবে প্রত্যেকটা আইপির জন্যই। তো দেখো আমরা কয়েকটা জিনিস খেয়াল করবো। প্রথমে হচ্ছে দেখবো হচ্ছে রেঞ্জ বা ক্লাস, এটা কিন্তু আমাদের মাথায় আছে, তারপর আমি এখানে লিখে রাখছি 0 থেকে 127 এটা হবে ক্লাস এ এর ভিতরে, এবং এর নেটওয়ার্ক অ্যাড্রেস বিট। তোমরা একটা জায়গায় কনফিউশন সম্ভবত, কারণ আমি ক্লিয়ার করি নাই। নেটওয়ার্ক অ্যাড্রেস এভাবে থাকলে কি হবে, তোমরা বলবা নেটওয়ার্ক অ্যাড্রেস বিট কত বিটের, তাহলে 8 বিট, অথবা নেটওয়ার্ক পর্শন অথবা নেটওয়ার্ক পার্ট, একই কথা কিন্তু। তাহলে এখানে আমরা দেখতেছি ক্লাস এ এর জন্য আমাদের নেটওয়ার্ক বিটটা হচ্ছে 8 বিটের। 122 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস বি নেটওয়ার্ক, যার নেটওয়ার্ক বিটটা হচ্ছে আমাদের 16 বিট, এবং 192 থেকে 223 এই রেঞ্জের ভিতরে যদি কোনো অক্টেডের ভ্যালু আসে, প্রথম অক্টেডের কোনো ভ্যালু আসে, তাহলে আমরা বুঝবো এটা কোন ক্লাসের, ক্লাস সি ক্লাসের, এবং এর নেটওয়ার্ক পর্শন বা নেটওয়ার্ক পার্টটা কত বিটের, 24 বিটের। একটা দেখা শেষ। এবার আমরা দেখবো যে প্রাইভেট আইপিগুলো কি কি, ক্লাস এ এর জন্য প্রাইভেট আইপিগুলো কোনটা কোনটা। তো আমরা খুব চোখ বন্ধ করে যদি আমরা দেখতে, মানে খুব সহজে যদি চিন্তা করি, তাহলে দেখবো যে প্রথম অক্টেটটা যদি 10 দিয়ে শুরু হয় আর পরের অক্টেটগুলো যা থাকে থাক, আমাদের দেখার বিষয় না। যদি 10 দিয়ে শুরু হয় তাহলে বুঝবো যে এটা ক্লাস এ এর একটা প্রাইভেট আইপি। এবার দেখি 172.16 থেকে শুরু করে 31 পর্যন্ত দ্বিতীয় অক্টেটটা যে কোনো যদি ভ্যালু পাওয়া যায়, আই রিপিট 16 থেকে 31 পর্যন্ত যেই ভ্যালুটাই আসুক না কেন, 16, 17, 18, 19, 20, 21, 22 এভাবে 31 পর্যন্ত যেই ভ্যালুটাই আসুক না কেন, সেই ভ্যালুটা যদি থাকে এবং সামনে যদি 172 থাকে, তাহলে আমরা একটা চোখ বন্ধ করে ধরে নেব একটা প্রাইভেট আইপি, এবং কোন ক্লাসে, ক্লাস বি এর। এরপরে দেখো 192.168.0 থেকে 25 এর ভিতরে যে কোনো ভ্যালু আসুক না কেন, তাহলে আমরা 3টা অক্টেট একসাথে ম্যাচিং করাবো। ম্যাচিং করানোর পরে দেখবো যদি মিলে যায় তাহলে বুঝবো যে এটা ক্লাস সি এর আইপি। ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার। তোমরা না হলে আবার আগে একটু টেনে দেখবা। এবার দেখো এই আইপিটার রেঞ্জ কি কি হতে পারে। 1 থেকে 254, ওই যে লাস্টে আমরা বলছিলাম না যে হোস্টটাকে 2n-2 বাদ দেই, এই বাদ দেওয়া একটা হচ্ছে 255 হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে 0তম নেটওয়ার্ক। এটা আসলে নেটওয়ার্কের ভিতরে ঢুকে যায়, আমি দেখানোর চেষ্টা করছিলাম গত ক্লাসে, এরপরও আমি আরও পরে দেখাবো, যারা দেখো নি তারা দেখে আসবা। ঠিক তেমনি ক্লাস বি এর ক্ষেত্রে কত হবে, এই 0টা এই 3 নাম্বার অক্টেট 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে, আর চতুর্থ নম্বর অক্টেটটা 1 থেকে শুরু করে, মানে প্রথম আইপি যেটাকে আমরা অ্যাসাইন করতে পারবো কোনো হোস্টকে, পিসি হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যে কোনো কিছু, তার ভ্যালুটা হবে 1, এবং এইভাবে সর্বোচ্চ দিতে পারবো 254। ঠিক তেমনি এখানেও তাই। তো তোমরা এখানে কনফিউজড হয়ে না যে 1 কেন, এখানে তো 0 হওয়ার কথা ছিল। তো 0 না, 0 হচ্ছে জাস্ট ওই নেটওয়ার্কটা, আর এটা হচ্ছে আমাদের অ্যাসাইনকৃত আইপি, কারণ এখানে আমাদের তো ভ্যালিড আইপি দিবে, তো এই ভ্যালিড আইপিগুলোর জন্য ওই কাজগুলো করছি। তো আমার মনে হয় এটা বোঝা শেষ, এইটুকু শেষ। এখন আমরা আরেকটা টেকনিক দেখব, যে আমি আগের ক্লাসে বলে আসছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে কি করতে হবে আমাদের। আমরা কি করছি ওই সময়, যে নেটওয়ার্ক পর্শন পর্যন্ত যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো সেমই রাখবো, আর হোস্ট পর্শনের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে 0 দ্বারা কনভার্ট করে দিব। দেওয়ার পরে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আসলে সেই অপারেশনটা আজকে দেখাবো আমি। এটা আসলে কিভাবে হয়, এটা আসলে হয় সাবনেট মাস্ক এবং আইপি অ্যাড্রেসটাকে অ্যান্ডিং অপারেশন করতে হয়। প্রত্যেকটা বিট 32 বিট অ্যান্ডিং করতে হয় প্রত্যেক বিট ওয়াইজ। তো মোটামুটি আমি এখানে 3টে জিনিস দেখানোর তোমার চেষ্টা করলাম, একটা হচ্ছে রেঞ্জ, প্রাইভেট আইপি, আর হচ্ছে এই অ্যান্ড অপারেশনটা। তো আমাদের এখন পরীক্ষায় আসছে, এখন আমরা উত্তর দিব। কতটুকু উত্তর দিব, জাস্ট এতটুকুই। কোন কোন আইপিগুলো পাবলিক সেগুলো এখানে লিখে দিবা,
আর কোন কোন আইপিগুলো প্রাইভেট সেগুলো এই পাশে লিখে দিবা। যেহেতু আমি একটু বেশি করে দেখাই দিচ্ছি, তোমরা একটু বেশি করে শিখে নাও। তাহলে দেখি আমরা প্রথমটা দেখি এখানে 11.0.250.17। তাহলে আমরা এখন এখানে এটা পাবলিকে লিখলাম। কেন পাবলিকে লিখলাম? এটা শুরুটা কত? 11 দিয়ে। তাহলে এখানে মিলাও, এই রেঞ্জের ভিতরে মিলাও 0 থেকে 127, তাহলে এর ভিতরে অবশ্যই 11 আছে। তাহলে আমরা এটা কি বুঝলাম? ক্লাস এ। এবং এর নেটওয়ার্ক অ্যাড্রেস বিট কত বিটের? 8 বিটের। এখন কি দেখব? দেখব যে এই প্রাইভেট আইপির ভিতরে এই আইপিটা পড়ছে কিনা। তো প্রাইভেট আইপি হতে গেলে কি হতে হবে? প্রথম অক্টেটটা অবশ্যই 10 হতে হবে। তো এখানে আছে কত? আমার 11 আছে। তার মানে আমি বুঝে নিলাম যে এই আইপিটা আমার প্রাইভেট আইপির মধ্যে পড়তেছে না। তাহলে কোন আইপির ভিতরে পড়বে? অবশ্যই পাবলিক। কোথায় লিখলাম? এই আইপিটাকে এখানে লিখে ফেললাম। এখন আমরা কি করব? আমাদের কিন্তু কাজ শেষ, নেটওয়ার্ক। এখন আমরা কি করব? সাবনেট মাস্ক বের করব। তো সাবনেট মাস্ক বের করার সময় আমি কি বলে আসছিলাম? ওই যখন ক্লাসে বিভক্ত করে আমি বুঝে আসছিলাম, তখন কি বলছিলাম? যে অবশ্যই নেটওয়ার্ক পোরশন বা নেটওয়ার্ক পার্টটা 1 করব, আর হোস্ট পার্টটাকে আমরা 0 করে দিব। তো এখানে নেটওয়ার্ক পার্ট কত বিটের? 8 বিটের। তাহলে 8টা আমি 1 দিয়ে দিছি, আর বাকি 24টা আমাদের হোস্ট বিটের, এই জন্য বাকি 24টাকে 0 করে দিলাম। তাহলে এখন আমরা এদেরকে ডেসিমেল করি। ডেসিমেল করলে কি হবে? এই সিরিজ থেকে ফেলে দিবা, দিলে হবে এখানে 255.0.0.0। তাহলে আমাদের সাবনেট মাস্ক হয়ে গেছে। এখন আমরা দেখব নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস আমি কি বলে আসলাম? যদি এই অপারেশনগুলো আমরা কিন্তু আগে করে আসি নাই, তখন আমরা কিভাবে করছি? বলছিলাম যে নেটওয়ার্ক পোরশন বা নেটওয়ার্ক পার্টটা সব ঠিকই রাখবো, আর হোস্ট পার্টটাকে 0 করে দিব। তাহলে এই আইপির দিকে তাকাও। এই আইপিটার মধ্যে নেটওয়ার্ক পার্টটা কতটুকু? 8 বিটের। নেটওয়ার্ক পার্ট কতটুকু? 8 বিটের। তার মানে শুধুমাত্র এই 11, আর বাকি এগুলো হচ্ছে সব হোস্ট। তাহলে আমি একটু আগেই বললাম যে নেটওয়ার্ক পার্টটা ঠিক রাখবো, আর বাকি হোস্ট পার্টটাকে সব 0 করে দিব, কারণ এখানে হোস্ট বিট হচ্ছে 24 বিট, এই জন্য সবগুলো 0। এটা হলো আমাদের শর্টকাট ওয়ে, কিন্তু এটা সব জায়গায় মিলবে না। সব জায়গায় মিলবে না। যদি আমাদের আইপিটা হয় ক্লাসলেস, তখন কিন্তু তুমি চট করে এইভাবে পারবা না। কিন্তু এটা আমি নেক্সট ক্লাসে বা এর পরের ক্লাসে দেখাই দেবো। তো এখানে দেখো আমাদের আইপি অ্যাড্রেসটাকে সব আমরা এই আইপি অ্যাড্রেসটাকে 32 বিটে করে নিলাম বাইনারিতে। যারা জানো না তারা আগের ক্লাসগুলো দেখবা। এরপরে কি করলাম? সাবনেট মাস্কটাকে এখানে বাইনারিতে কনভার্ট করলাম, করার পরে অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলাম, আর কিচ্ছু না। অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলাম। দেখো এখানে 32 বিট, প্রথম অঙ্কটা 0, 0 0 থাকলে 0, কারণ আমরা জানি অ্যান্ডের অপারেশন অ্যান্ড 1 1 হলেই শুধুমাত্র আউটপুটে 1 হবে, আর তাছাড়া সব ক্ষেত্রেই 0 হবে। তো দেখো এখানে নিচে সবগুলোই 0 আছে, আর উপরে যা থাকে থাক, তাহলে কি হবে? 0 হবে। তারপরে এখানেও তাই 0, এখানেও 0। এখানে দেখো এখানে 1 আর এখানে 1, এই বিটটা, তাহলে আউটপুট কি পাবো? 1 পাবো। আবার এখানেও 1, এখানেও 1, তাহলে এই বিটটা 1 পাবো। এখানে 1 আর এখানে 0, তাহলে আউটপুট 0। এখানে 1, এখানে 1, তাহলে 1 আর বাকি 0। তাহলে তুমি এইটাকে এখন যদি তুমি এই সিরিজের মধ্যে ফেলে দাও, 8 যোগ 2 যোগ 1, তাহলে কত হয়ে যাবে? 11 হয়ে যাবে, আর বাকি এগুলো সব 0। তাহলে তুমি এখন এইভাবে লেখো নেটওয়ার্ক অ্যাড্রেস 11.0.0.0। দেখো এখানে আমাদের কিন্তু মিলে গেছে। তো আমরা শর্টকাট ওয়েতেও করতে পারবো, আবার এই ওয়েতেও করতে পারবো, কিন্তু শর্টকাট ওয়েটা হবে ক্লাস যুক্ত আইপির জন্য। কিন্তু ক্লাসলেস আইপি যখনই আমরা দেখব, তখন কিন্তু আর শর্টকাট ওয়েটা অনেক সময় ভুল হয়ে যাবে। তা আমরা ওই দিকে যাব না। এখানে আর একটা জিনিস শেষ হয়ে যাবে আমাদের। এখানে কত বিট আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস? 8 বিট। সেই জন্য একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে 8 দিব। ক্লিয়ার? তো এখন দেখো আমরা পরেরটা দেখি যে 192.168.30.20। তাহলে আমরা দেখবো এখন 192 প্রথম অক্টেটটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? 192 এর ভিতরে পড়তেছে? না, পড়তেছে না। 128 থেকে 191 এর ভিতরে কি 192 পড়তেছে? পড়তেছে না। তাহলে কোথায় পড়বে? 192 থেকে 223, অর্থাৎ আমাদের প্রথম অক্টেটটা পড়ে গেছে ক্লাস সিতে। তো ক্লাস সিতে যদি পড়ে যায়, সিতে যদি পড়ে যায়, তাহলে আমরা ক্লাস সি এর প্রাইভেট আইপিগুলো দেখবো। প্রাইভেট আইপিগুলো কত দিয়ে কত শুরু হবে? 192.168.0 থেকে 255, অর্থাৎ 3 নাম্বার অক্টেটটা ভালো করে খেয়াল করো। 0 থেকে 255 পর্যন্ত যে কোনো একটা হতে পারে, বাট প্রথম দুইটা অক্টেট কিন্তু অবশ্যই 192 এবং 168 হতেই হবে।
তাহলে আমরা এখন দেখি এখানে 192 এবং 168 হয়ে গেছে প্রথম অক্টেট দুইটা, এই দুইটা অক্টেট 192 168 এটা হয়ে গেছে, একদম মিলে গেছে। তাহলে আমরা নিঃসন্দেহে মনে রাখতেছি যে বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। তাহলে আমরা এখানে লিখলাম কত, প্রাইভেট আইপি 192.168.30.20, তাহলে আমাদের প্রাইভেট আইপি হয়ে গেল। এখন আমরা কি করব, সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক আমি কি বলছিলাম যে নেটওয়ার্ক পোর্শনটাকে তো সব 1 করে দিব আর হোস্ট পার্টটাকে আমরা সব 0 করে দিব। তো 1 করার পরে আমরা কি করতাম, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতাম। তো ঠিক তাই এখানেই মনে করো এই লাইনটাই মনে করো এখানে লিখছি, তোমরা খেয়াল করো কত বিটের, এটা 24 বিটের। তাহলে এখানে 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1 আর এটা 0। তাহলে এখানে যদি 255 হয় তাহলে এখানেও 255, ঠিক তাই এটাই 255 255 255। অর্থাৎ তুমি 24টা বিট যদি 1 করে দাও তাহলে দেখবা এই ডেসিমেল ভ্যালুগুলো 255 255 255 আসবে, আর হোস্ট পার্টটাকে 0 করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস কেউ যদি মনে করো না আমি এইভাবে বের করবো না, তাহলে কোন ওয়েতে বের করবা, ওই একই কথা আবার, যে নেটওয়ার্ক যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এই আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্টটা তুমি ঠিক রাখবা। তো নেটওয়ার্ক পার্ট কত বিটের, এখানে 24 বিটের, তাহলে 24 বিট হচ্ছে এইটুক, তাহলে এইটুক তুমি ঠিক রাখবা। আর বাকি হোস্টের পরে যেই ভ্যালুগুলো থাক না কেন দেখার বিষয় না, সেটা কত করে দিবা, 0 করে দিবা। এই 0 করে দিছি, এবং অবশ্যই আমাকে স্ল্যাশ বলে দিতে হবে কত বিটের, 24 বিটের। তাহলে আমাদের এই আইপিটা হয়ে গেল। তো আমি আবার বোঝানোর সুবিধার্থে বলতেছি, এইখানে যে আইপিগুলো দেওয়া থাকবে যদি বলে যে শুধুমাত্র কোনগুলো আইপি প্রাইভেট এবং কোনগুলো পাবলিক নির্ণয় করো, তখন কি করবা, শুধু এখানে একটা পাবলিক লিখবা, এখানে প্রাইভেট লেখার পরে দেখবে যে আইপিগুলো পাবলিক সেগুলো এখানে লিখবা সিরিয়াল দিয়ে, আর যেগুলো প্রাইভেট সেগুলো ওখানে দিবা। আর যদি এর সাথে বলে যে সাবনেট মাস্কও দেখাও, নেটওয়ার্ক অ্যাড্রেসও দেখাও, তখন এইভাবে দিবা কিন্তু। তাহলে আমাদের 2 নম্বর শেষ। এখন আমরা 3 নম্বরটা দেখবো। 3 নম্বরটা দেখো, আমি একটু বিষয় দিই 3 নম্বরটা কী হয়। 3 নম্বরটা বলছে 134.18। তো আমরা 18 পরে যাই, আগে দেখি 134 কোথায় পড়তেছে। 0 থেকে 127-এর মধ্যে পড়তেছে না, 128 থেকে 191, হ্যাঁ এর ভিতরে পড়তেছে। তার মানে আমরা বুঝে নিলাম এটা কোন ক্লাসের, বি ক্লাসের। এই আইপিটা হচ্ছে আমাদের বি ক্লাস, এবং এর বিট সংখ্যা কত, 16 বিট। তাহলে এখন আমরা দেখবো প্রথম অক্টেটটা কত, এখানে 172 দ্বারা শুরু হবে, কিন্তু এখানে আমরা দেখতেছি 172 দ্বারা শুরু হয়নি। তার মানে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে আমাদের একটা পাবলিক আইপি। তাহলে এখানে আমাদের কয় নাম্বার হবে এখন, 3 নাম্বার, 134.18.22.27। এই তো আমাদের পাবলিক আইপি হয়ে গেল। তাহলে এখন আমাদের সাবনেট মাস্ক কত হবে, তো সাবনেট মাস্ক দেখো বি ক্লাস, বি ক্লাসের সাবনেট মাস্ক কি জানি আমরা, নেটওয়ার্ক পোর্শন কত বিটের, 16 বিটের। তাহলে 16 বিট 1 হবে, হোস্ট 16 বিট 0 হবে। তাহলে 16 বিট এগুলোর 8, তাহলে 16 বিট আমরা 1 করে নিলাম আর 16 বিট 0 করে নিলাম। তাহলে এখানে কত আসবে আমাদের, 255। এবার যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, তখন আমি কি বলছিলাম যে নেটওয়ার্ক পোর্শন 16 বিট পর্যন্ত ঠিক রাখতে হবে আর বাকিগুলো 0 করতে হবে। তাহলে নেটওয়ার্ক পোর্শন আমাদের এইটুকু ঠিক রাখবো আর বাকি এই দুটো 0 করে দিব। তাহলে 134.18.0.0, এবং এখানে স্ল্যাশ কত হবে তখন, 16 হবে। তাহলে এটাও শেষ আমাদের। তাহলে এখন আমরা আসি 172, মিলাও এখানে 172 4 নম্বরে 172 পাওয়া গেছে কোথায়, এটাকে খেয়াল করো, এটার ভিতরে না এটার ভিতরে, এটার ভিতরেই পাওয়া গেছে 172। তাহলে এটাও আমাদের কোন ক্লাস, বি ক্লাস, কত বিটের, 16 বিটের। এরপরে দেখবো যেটা প্রাইভেট না পাবলিক। দেখি 172 মিলে গেছে, ওকে 172 মিলছে। এরপরে দ্বিতীয় অক্টেটটা দেখো, বলছে 16 থেকে 31 পর্যন্ত। তাহলে আমাদের আছে কত, 28। তারপরে আমরা বুঝে গেলাম যে এটা আমাদের একটা প্রাইভেট আইপি, কারণ দ্বিতীয় অক্টেটটা 16 হতে পারে, 28ও হতে পারে, 30ও হতে পারে, কারণ আমাদের তো দ্বিতীয় অক্টেট 28 আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রাইভেট আইপি। তাহলে প্রাইভেট আইপি এখানে দেখো 172.18.150.0। তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে, সাবনেট মাস্ক সেম এটাই হবে 8 বিট, 255.255.0.0। কারণ এখানে কত বিট বলছি, 16 বিট না, তাহলে 16 বিট 1 হবে আর বাকি 16 বিট 0 হবে। তো 16 বিট যদি 1 হয় তাহলে কি হবে, 255 ওটাই ওখানে লিখলাম। আর এখানে আইপি অ্যাড্রেসটা কতটুকু, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কতটুকু হবে, এই 16 বিট সেম থাকবে
তো 16 বিট কত আমাদের 172 আর 28, বাকি 0, আর এখানে অবশ্যই তখন 16 বলে দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এবার দেখো 5 নাম্বার 172 দ্বারাই শুরু, তার মানে একটু আগে করে আসলাম 172, হ্যাঁ 2 দ্বারাই শুরু। এবার দেখো এখানে দ্বিতীয় অক্টেটটা কত আছে আমার 14 আছে। আই রিপিট, দ্বিতীয় অক্টেটটা 14, তাহলে দেখো এখানে 14 এর মধ্যে পড়তেছে কিনা, 14 এদের ভিতরে পড়তেছে না, এদের ভিতরে তো পড়তেছে না, তাহলে অবশ্যই এটা আমাদের বি ক্লাস 16 বিট, বাট এটা আমাদের পাবলিক আইপি, অবশ্যই পাবলিক আইপি। তাহলে আইপিটা আমরা একটু লিখি এখানে, আমাদের তো 4 নাম্বার শেষ হয়ে গেছে, এখন 5 নম্বরে আসছি 172.14.140.140। তাহলে এই আইপির ভিতরে আমরা এখন কি বুঝতেছি, সাবনেট মাস্ক, এটা কিন্তু আমাদের আইপি আমরা আলাদা করতে পারলাম যে এটা পাবলিক আইপি। এখন আমাদের সাবনেট মাস্ক বের করতে হবে, এখানে 16 বিট, তাহলে 16 বিট আমাদের 1 হবে, তখন সাবনেট মাস্ক এটাই হবে, চেঞ্জ করতে হবে না। এবার আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, তাহলে নেটওয়ার্ক পোরশনটাকে আমরা ঠিক রাখবো 172, তারপরে 14, এরপর 00 দিয়ে 16। এখন যদি তোমরা কেউ প্রুভ করতে চাও তখন অবশ্যই এইভাবে করে নিবা, কিন্তু এইভাবে করে নিবা এই সবগুলোতেই, তবে আমি আশা করবো তোমরা এইভাবে করে নিবা। তো এরপরে থাকলো আমাদের কোনটা, এই 6 নাম্বারটা। তো দেখো 10 দিয়ে শুরু, তো 10 কোথায়, 0 থেকে 127, তার মানে এটা বুঝে নিলাম যে আমাদের এটা ক্লাস এ, এটা নেটওয়ার্ক বিট কত বিটের, 8 বিটের, এবং এটা দেখবো প্রাইভেট না পাবলিক। তো দেখো তো এখানে প্রাইভেটের ক্ষেত্রে কি 10 দিয়েই শুরু, আর বাকি এই ক্ষেত্রে যা হয় হোক, তার মানে আমরা এটা বুঝে নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। তাহলে 10.25.240. আচ্ছা 140.140. তার মানে আমরা এটা বুঝে নিলাম যে প্রাইভেট আইপি, এবং এর সাবনেট মাস্ক কত বিটের হবে, 8 বিটের। কত বিটের, 8 বিট, তার মানে শুধুমাত্র 8টা 1 করতে হবে আর বাকিগুলো 0 করতে হবে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি 255.0.0.0, এই তো। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, শুধু নেটওয়ার্ক পোরশনটা ঠিক রাখবো। একটা জিনিস কিন্তু একবার বুঝলেই কিন্তু হয়ে যায়, আসলে একবার বুঝলেই হয়ে যায়। তো নেটওয়ার্ক পোরশনটা ঠিক রাখলাম আর বাকিগুলো সব 0 করে দিলাম। এখন কারো যদি, আচ্ছা আর এখানে স্ল্যাশ বলে দিব 8, কারো যদি সন্দেহ লাগে যে এটা হলো কি হলো না, তখন এই যে এইভাবে করবা, আইপি অ্যাড্রেসটার আগে বাইনারি করে নিবা, এই আইপি অ্যাড্রেসটার বাইনারি করে নিলা, তারপরে এই সাবনেট মাস্কটার বাইনারি করে নিলা, নেওয়ার পরে অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা, করলে দেখবে যে এটা বের হয়ে আসছে। তো এইভাবে আসলে যে কোনো আইপি। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।